অ্যান্ড্রয়েড জগতে ওয়ানপ্লাস এক কিংবদন্তি নাম হলেও গ্রিন লাইন ইস্যুর কারণে জনপ্রিয়তা ঠিক যখন হারাতে বসছিল, ঠিক এমনই মাহেন্দ্রক্ষণে পথ চলা শুরু হলো ওয়ানপ্লাস বাংলাদেশের। হ্যাঁ, আমার হাতে আপনারা যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন এটি ওয়ানপ্লাস বাংলাদেশের নতুন পথ চলার প্রথম চমক, ওয়ানপ্লাস নর্ড N30 SE 5G, যেটা মেড ইন বাংলাদেশ। মেড ইন বাংলাদেশ হওয়ার কারণে আমরা বুঝতেই পারছি ওয়ানপ্লাস এখন অফিসিয়ালি বাংলাদেশে মোবাইল ফোন তৈরি করছে, যার কারণে আপনার মোবাইলে যদি কোনো প্রকারের গ্রিন লাইন ইস্যু আসে অথবা অন্য কোনো প্রকারের সমস্যা তৈরি হয়, তাহলে আপনি কিন্তু অফিসিয়াল স্টোর থেকে পারচেজ করার কারণে পেয়ে যাবেন ওয়ারেন্টি থাকাকালীন আফটার সেলস সার্ভিস। সুতরাং গ্রিন লাইন ইস্যুর কথা মাথা থেকে ঝেড়ে ফেলে চলুন জেনে নিই 15,999 টাকায় ওয়ানপ্লাস বাংলাদেশের ওয়ানপ্লাস নর্ড N30 SE 5G এই মোবাইল ফোনটি কি ধামাকা নিয়ে বাজারে এলো। সো লেটস গেট স্টার্টেড। ওকে, ওয়ানপ্লাস যেহেতু এখন বাংলাদেশে তৈরি হচ্ছে, তাহলে আমরা নিশ্চয়ই কিন্তু এক্সপেক্ট করতেই পারি এখন থেকে ওয়ানপ্লাসে আর ফ্ল্যাগশিপ ফোন নয়, সেই সাথে আপনি কিন্তু এরকম রিজনেবল প্রাইসে আরও নিত্য নতুন সব ডিভাইস খুব নিয়ার ফিউচারে পেতে যাচ্ছেন। আর সেই সাথে এখনই চলুন আপনাদের সাথে শেয়ার করি এটার ইনবক্স কন্টেন্টে ওয়ানপ্লাসের এই নর্ড N30 SE যে 5G মোবাইল ফোনটি আছে সেটাতে কি পেয়ে যাবেন। এই মোবাইল ফোনের বক্সটাতে আমরা পেয়েছি মোবাইল ফোনটি, সেই সাথে একটা 33 ওয়াটের চার্জার, সুপার ভোক চার্জার, যেটা দিয়ে আপনি ফাস্ট চার্জিং করতে পারবেন। আর সেই সাথে কিন্তু এটাতে রয়েছে একটা খুবই দুর্দান্ত রকমের ব্যাক কভার। এটা একটু ইউনিক স্টাইলে করা হয়েছে, তবে আমি আপনাদেরকে বলবো ডেফিনেটলি কিন্তু আপনার মোবাইল ফোনটি আপনি এই ব্যাক কভারটি ইউজ করবেন, কারণ হচ্ছে এটার পেছনে কিন্তু একটু আঙুলের ছাপ পড়ার সম্ভাবনা রয়েছে, যেটা আসলে আপনি ব্যাক কভার ইউজ করলে আপনার মোবাইল ফোনে সেই ছাপগুলো এড়িয়ে চলতে পারবেন। আর সেই সাথে একটা সিম ইজেক্টর পিন সহ এরকম সুন্দর একটি বক্স ওয়ানপ্লাসের পেয়ে যাবেন, যেটা আর শুধু ফ্ল্যাগশিপ নয়, এখন কিন্তু এরকম মিড বাজেটের ফোনেও আপনি পেয়ে যাবেন। সো ইনবক্সেই আপনি কিন্তু একটি 33 ওয়াটের সুপার ভোক ফাস্ট চার্জিং টেকনোলজির একটি চার্জার পেয়ে যাবেন, যেটা আসলে এই সময়ে এসে যখন কোনো কোম্পানি আসলে মোবাইল ফোনের ইনবক্সে অনেক সময় চার্জার দিচ্ছে না, তখন কিন্তু ওয়ানপ্লাস নর্ড N30 SE 5G মোবাইল ফোনের সাথে এই 33 ওয়াটের সুপার ভোক ফাস্ট চার্জিং টেকনোলজি সমৃদ্ধ একটি চার্জার পেয়ে যাচ্ছেন। তবে এটা শুধুমাত্র বাংলাদেশে তৈরি যে ওয়ানপ্লাস বাংলাদেশের মোবাইল ফোনটি আছে সেটার সাথে আপনারা পাবেন, ইন্টারন্যাশনাল ভেরিয়েন্টের বক্সে কিন্তু এই চার্জারটা আপনারা পাবেন না। সো এখন প্রশ্ন চলে আসে 5000 mAh এর এই ব্যাটারির সাথে এই চার্জারটি দিয়ে আপনি আসলে কতক্ষণে আপনার মোবাইল ফোন চার্জ করতে পারবেন। 1 ঘন্টা 15 মিনিটে আপনি 100% চার্জ করতে পারবেন, আর মাত্র 5 মিনিটে আপনি 11% পর্যন্ত চার্জ করতে পারবেন। এখন প্রশ্ন আরেকটা চলে আসে, সেটা হচ্ছে একবার চার্জ করলে সারাদিনে আপনি কত সময় ইউজ করতে পারবেন। একবার চার্জ করলে আপনি সারাদিন যদি এটাকে আসলে রেগুলার টাইম ইউজ করতে চান, তাহলে সেক্ষেত্রে সাধারণত আপনি রাতের বেলায় 30 বা 25% চার্জ পেয়ে যাবেন, যে ইন স্টোরেজে থেকে যাবে। সেই সাথে আপনি যদি গেমিং করেন তাহলে সেক্ষেত্রে একবার চার্জ করার পর আপনি হয়তোবা মডারেটলি সারাদিন চালাতেই পারবেন। অনেক সময় হাই পারফর্মিং গেমস খেললে হয়তোবা আপনাকে এর মধ্যে আরেকবার চার্জ করতে হতে পারে। আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 4128GB ভেরিয়েন্টের সায়ান স্পার্কল কালারের একটি মোবাইল ফোন, যেটা আসলে ব্ল্যাক স্যাটিন কালারেও আপনি কিন্তু বাজারে পেয়ে যাবেন। আর এটা ডিজাইন এবং অন্যান্য যেই লুক আছে সেদিকে যদি আমরা যাই, তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন যে একটা বক্সিয়ার স্টাইলের ফোন কিন্তু করা হয়েছে, যেটা আসলে লাইট কস্টে একটা লাক্সারিয়াস ভাব কিন্তু আপনার হাতে দিতেই পারে। এবং ফোনের যেই এই কালারটা, এটা আমার কাছে কিন্তু খুবই দুর্দান্ত লেগেছে, যেটা সত্যিকার অর্থে আসলে ছেলে এবং মেয়ে সবারই ভালো লাগতে পারে। এবং এটার পাশাপাশি যে আরেকটা কালার রয়েছে ব্ল্যাক স্যাটিন, সেটাও কিন্তু খুবই দুর্দান্ত রকমের একটি কালার, সেটাও চাইলে আপনি কিন্তু ট্রাই আউট করতেই পারেন। এখন চলে আসি এটার ডিজাইনে। এটার ডিজাইনে আমরা দেখতে পাচ্ছি যে শুরুর দিকেই আমরা এই ফোনটাকে হাতে নিলে একটা কমফোর্টেবল ফিল পাবো, যেটা পেছনের দিকে আপনাকে একটা প্লাস্টিক ভাইব দিবে, এবং এই প্লাস্টিকটা আসলে কতটা ডিউরেবল সেটা আসলে আপনি হাতে নিলেই বুঝতে পারবেন, এবং কতটা প্রিমিয়াম। ঠিক আছে, সো এটাকে একদম বেশি হাই পারফর্মিং প্রিমিয়ামও বলা যাবে না, আবার ফেলে দেওয়ার মতোও না। তবে পেছনে স্ক্র্যাচ পড়বে, কারণ হচ্ছে এটা একটা প্লাস্টিক বিল্ডের পেছনের ব্যাক সাইড। এটাকে অবশ্যই আপনি চেষ্টা করবেন আপনার হাতে যেই ব্যাক কাভারটা আছে সেটা সহ ইউজ করতে। আর পেছনেই আমরা দেখতে পাচ্ছি ক্যামেরা বাম্পার, যেখানে দুটি ক্যামেরা রয়েছে রেয়ার ক্যামেরায়, এবং দুটি রেয়ার ক্যামেরার সাথে আমরা দেখতে পাচ্ছি একটি ফ্ল্যাশ লাইটের অপশন রয়েছে, এবং মাঝখানে আমরা দেখতে পাচ্ছি ওয়ানপ্লাসের ব্র্যান্ডিং করা রয়েছে।
একদম নিচের দিকে আমরা যদি চলে আসি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ইউএসবি টাইপ সি যেই পোর্ট আছে চার্জিং করার জন্য সেটা, তার পাশেই আমরা দেখতে পাচ্ছি মাইক্রোফোনের পোর্ট এবং তার পাশে রয়েছে একটি 3.5 এর অডিও পোর্ট আর একটি ডুয়েল স্টেরিও স্পিকার, যেটা সত্যিই কিন্তু খুবই দুর্দান্ত। আর ডুয়েল স্পিকারের ক্ষেত্রে এটা কিন্তু আপনি আলট্রা ভলিউমে 300% পর্যন্ত এটাকে বুস্ট করতে পারবেন, যেটা সত্যিকার অর্থে আমার কাছে কিন্তু খুবই দুর্দান্ত লেগেছে, আমি নিজেও এটা শুনেছি। আর সেই সাথে আপনি যদি আসলে ডান পাশে চলে আসেন তাহলে পেয়ে যাবেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সহ একটি পাওয়ার বাটন এবং সেই সাথে উপরে রয়েছে ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন এবং বাম পাশে আমরা দেখতে পাচ্ছি একটি সিম কার্ড স্লট, যেটাতে আপনি কিন্তু দুটি ন্যানো সিম কার্ড ইউজ করতে পারবেন একসাথে, অথবা একটি ন্যানো সিম কার্ড এবং একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে পারবেন। আর উপরে রয়েছে নয়েজ ক্যান্সেলেশন সেন্সর, যেটার মাধ্যমে আপনি নয়েজ ক্যান্সেল করতে পারবেন। এবং ডিসপ্লেতে আমরা দেখতে পাচ্ছি উপরে একদম মাঝ বরাবর 5 হোল একটি 90 হার্টজের 6.72 ইঞ্চের একটি আইপিএস সানলাইট প্যানেল এবং সেই সাথে এটার স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 91.4% এবং রেজুলেশন রয়েছে 2400x1080 রেজুলেশনের ফুল এইচডি একটি ডিসপ্লে, যেটা দিয়ে আপনি কিন্তু আসলে ইউটিউবে ভিডিও দেখতে গেলে 4K ভিডিও দেখতে পারবেন না, আপনি 2K পর্যন্ত দেখতে পারবেন। আর নর্মালি আপনি আপনার মোবাইল ফোনে কোনো ভিডিও দেখতে গেলে সেটা কিন্তু আপনি খুব ভালো রেজুলেশনেই প্রপারলি আউটপুট পেতে পারেন। এটা যেহেতু আসলে সানলাইট আউটপুট দিয়েছে এবং সানলাইট ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং এটার যে ব্রাইটনেস নিট রয়েছে সেটা কিন্তু 680 আপনি পিকে পেয়ে যাবেন এবং মডারেটলি আসলে রেগুলার যে পিক সেটা কিন্তু পাবেন 550 ব্রাইটনেসের নিট, যেটা আসলে অন্যান্য এর চাইতেও দামি মোবাইল ফোনগুলোতে আমি দেখেছি যে 500 পর্যন্ত নিট থাকে, এমনকি রিসেন্টলি লঞ্চ হওয়া অনেকগুলো মোবাইল ফোনই আমি দেখেছি যে 500 নিট পর্যন্তই কিন্তু থাকে, যেটা আসলে এখানে কিন্তু আমি 680 পর্যন্ত পিকে দেখতে পেয়েছি, যেটা আমার কাছে একটু ভালোই মনে হয়েছে। এটাতে যে প্রসেসর ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে মিডিয়াটেকের ডাইমেনসিটি 6020 আর এটাতে যে অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে অক্সিজেন ওএস 13.1, যেটা কিন্তু মিডিয়াটেক ডাইমেনসিটি 6020 এর সাথে খুবই দুর্দান্ত রকমের একটি ম্যাচিং। এই দামে এই প্রাইস রেঞ্জের মধ্যে মোবাইল ফোনটি অন্যান্য দিক থেকে আপনাকে যাই দেখ না কেন, অপারেটিং সিস্টেম এবং আপনার যে প্রসেসর রয়েছে এই দুই দিক থেকে আপনি 90 হার্টজের এই ডিসপ্লেটা যখন ব্যবহার করবেন তখন আপনার কাছে কিন্তু এটা মনে হবে না যে এতটা কম দামি একটা মোবাইল ফোনে এরকম ভালো আপনি এক্সপিরিয়েন্স কিভাবে পাচ্ছেন বা কম দামি একটা মোবাইল ফোন ইউজ করছেন, এটা অনেক সময় মনে হবে না যদি না আপনি খুব আপার লেভেলের হাই রেজুলেশনের মাল্টিটাস্কিং আপনার এই মোবাইল ফোনটা দিয়ে করেন। মাল্টিটাস্কিং ডেফিনেটলি করতে পারবেন এবং সেক্ষেত্রেও আপনি কোনো প্রকারের ফ্রেম ড্রপ বা ল্যাগস দেখতে পারবেন না, তবে গেমস খেলার ক্ষেত্রে কিছু কিছু জায়গায় আপনার ল্যাগস আসতে পারে, যেটা সম্পর্কে কিছুক্ষণ পর আমরা বলছি। এই মোবাইল ফোনে যে রেয়ার ক্যামেরা রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে দুটি ক্যামেরার মধ্যে একটি রয়েছে 50 মেগাপিক্সেলের এআই ক্যামেরা এবং আরেকটি রয়েছে 2 মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা। আর ফ্রন্টে যে ক্যামেরাটি রয়েছে সেটি হচ্ছে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বা সেলফি ক্যামেরা, যার দুটি দিয়েই আপনি কিন্তু আসলে রেয়ার ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা দুটি দিয়েই কিন্তু আপনি পোর্ট্রেট মোডে ছবি তুলতে পারবেন এবং সেই সাথে ভিডিও করার ক্ষেত্রে আপনি কিন্তু 720 এবং 1080p-তে 30 fps-এ ভিডিও শ্যুট করতে পারবেন। তবে এটার ভিডিও শ্যুট করার ক্ষেত্রে আমি বেশি একটু আসলে এক্সাইটেড হয়ে গিয়েছিলাম এটার যে স্ট্যাবিলিটি আছে সেটা দেখে। যদিও 1080p এটা 30 fps-এ ভিডিও শ্যুট করে, কিন্তু এটার যে স্ট্যাবিলিটি সেটা আপনি এই মুহূর্তে আমাদের ভিডিওতে দেখতে পাচ্ছেন যেই স্যাম্পল ভিডিও সেটাতে সত্যি দুর্দান্ত রকমের, যেটা আমি 20-25 এমনকি 30,000 টাকার মোবাইল ফোনেও কিন্তু এর চাইতে ভালো রেজুলেশনের ভিডিও পেলেও এমন স্ট্যাবিলিটি কিন্তু আমি পাইনি। সো ছবি তোলার ক্ষেত্রে আপনি যদি এটা রেয়ার ক্যামেরা দিয়ে ছবি তোলেন তাহলে সেক্ষেত্রে হয়তোবা কিছু কিছু সময় আপনাকে এটা মানে হতাশ করে দিতে পারে। তার কারণ হচ্ছে এটাতে আসলে যদিও 50 মেগাপিক্সেলের এআই ক্যামেরা ইউজ করা হয়েছে, কিন্তু এটার ক্যামেরাটা কেন যেন আমাকে আসলে খুশি করতে পারেনি। তার কারণ হচ্ছে এই ক্যামেরাটা এই দামের মধ্যে ভাই এর চাইতে বেশি কিছু আসলে দেয়াটা এক্সপেক্ট করাটা উচিত না, তারপরে যতটুকু দিয়েছে দ্যাটস মোর দ্যান এনাফ। তবে আপনার ফেসের যে টোন সেটা কিন্তু খুব ভালোভাবে ক্যাপচার করতে পারছিল। ফ্রেম যদি ঠিকঠাকভাবে সেট করতে পারেন তাহলে কিন্তু পোর্ট্রেট মোডেও আপনি খুব ভালোভাবে ছবি তুলতে পারবেন। আর যদি আপনার ফ্রেমের মধ্যে অবজেক্টের অনেক বেশি অবস্ট্যাকল থাকে, অনেক বেশি বাধা থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু হয়তোবা পোর্ট্রেট মোডে ব্লার করতে গিয়ে
অনেক বেশি এলোমেলো করে ফেলতে পারে মাঝে মাঝে। তবে ফ্রেম ঠিকমতো ঠিকঠাক সেট করতে পারলে এই প্রবলেমগুলো আপনি এড়িয়ে চলতে পারবেন। একইভাবে আপনি যদি সেলফি ক্যামেরায় পোর্ট্রেট মোডে ছবি তুলতে চান তাহলে সেক্ষেত্রে এই জিনিসগুলো আপনার লক্ষণীয়। আর সেলফি ক্যামেরায় পোর্ট্রেট মোড ছাড়া রেগুলার মোডে ছবি তুলতে গেলে সেগুলো কিন্তু আপনাকে খুব বেশি একটা হতাশ করবে না। সোশ্যাল মিডিয়ায় এবং অন্যান্য কাজে আপনি কিন্তু ব্যবহার করতেই পারবেন। রাতের বেলায় বা লো লাইটে আপনি নাইট মোড ইউজ না করে যদি ছবি তোলেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো আউটপুট পাবেন না। লো লাইটে অথবা রাতের বেলায় ছবি তুলতে গেলে আপনি যদি নাইট মোড ইউজ করেন তাহলে সেক্ষেত্রে আশানুরূপ ফল কিন্তু আপনি পেতেই পারেন। তবে আমার কাছে মনে হয়েছে এই যে ক্যামেরা বাম্পারটা, এই ক্যামেরা বাম্পারটা আসলে এত বড় না দিয়ে আরেকটু ছোট করতে পারলে ভালো হতো। আমার কাছে মনে হচ্ছে যে ক্যামেরা বাম্পার যেন প্রতিযোগিতার সাথে দৌড়ে দৌড়ে বড় করছে, যে কে কার চাইতে বড় করতে পারে। এই জিনিসটা আসলে দেখতে সুন্দর লাগলেও বডিতে আস্তে আস্তে এগুলো কিন্তু মানুষের বিরক্তির কারণ কিন্তু হয়তো হয়ে যেতে পারে। এই মোবাইল ফোনটি দিয়ে আমরা কল অফ ডিউটি, ফ্রি ফায়ার অথবা পাবজি সবগুলোই খেলেছি, যেখানে আসলে লো থেকে মিডিয়াম রেজুলেশনে আমরা ভালোই কিন্তু পারফরমেন্স পাচ্ছিলাম, কোনো প্রকারের ল্যাগস বা ফ্রেম ড্রপস দেখতে পাচ্ছিলাম না। তবে একটু হায়ার রেজুলেশনে খেলতে গেলে কিছু কিছু জায়গায় আমরা যখন আসলে হাই অ্যাকশন মোডে চলে যাচ্ছিলাম তখন কিছু কিছু ক্ষেত্রে আমরা একটু ফ্রেম ড্রপ বা ল্যাগস দেখতে পাচ্ছিলাম, যেটা আসলে এই দামের মধ্যে একটু মানিয়ে নেওয়ার মতোই। আর আপনি যদি মিডিয়াম রেজুলেশনে খেলেন তাহলে কোনো প্রকারের বাধা বিপত্তি কিন্তু হয়তোবা আপনার সামনে আসবে না। এরপরে চলে আসি, এই মোবাইল ফোনটি আসলে সব কিছু মিলিয়ে আমরা যদি দেখতে চাই তাহলে এটা কিন্তু বাজারের একটা হ্যান্ড প্যাকেজ মোবাইল ফোন। এই মুহূর্তে অন্যান্য যতগুলো মোবাইল ফোন আছে সেই মোবাইল ফোনগুলোর সাথে বিট করতেই পারে। কিছু কিছু জায়গায় এই মোবাইল ফোনটির কিছু কমতে আমার চোখে পড়েছে। তার মধ্যে একটা হচ্ছে এই মোবাইল ফোনে কিন্তু স্বাভাবিকভাবেই কোনো প্রকারের আসলে যে ডিসপ্লে, এই ডিসপ্লেতে কোনো কর্নিং গরিলা গ্লাস বা কি দিয়ে প্রোটেক্ট করা হয়েছে এই বিষয়গুলো স্পষ্ট নয়, যেটা ভবিষ্যতে ওয়ানপ্লাসের কাছে একটা রিকোয়েস্ট থাকবে সম্ভব হলে স্পষ্ট করে দিতে, অথবা আরেকটু ভালো কোনো টেকনোলজি দিয়ে গ্লাস প্রোটেক্টিংয়ের যে বিষয়টা এটা অডিয়েন্সের সাথে বা ক্লায়েন্টের সাথে বা কনজিউমারদের সাথে শেয়ার করতে। আর সেই সাথে এটাতে আমরা দেখতে পেয়েছি কিছু কিছু জায়গায় 90 হার্টসের জায়গায়, যেমন গ্যালারিতে যখন আমরা ছবি স্ক্রল করছিলাম বা ফুটেজ স্ক্রল করছিলাম তখন 60 হার্টসে নেমে আসছিল, যেটা সত্যি চোখে পড়ার মতো। এটা ইমপ্রুভমেন্ট আনতে পারলে আরও ভালো হতো। আর সেই সাথে যদি এই মোবাইল ফোনে 4 জিবি র্যাম ব্যবহার না করে 6 জিবি র্যামের সাথে 128 জিবি যেই ভ্যারিয়েন্টটা এটাকে কম্বিনেট করা যেত তাহলে হয়তোবা এটা আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠত সবার কাছে। এছাড়া বর্তমান বাজারে এই মূল্যে অন্যান্য মোবাইল ফোনের সাথে এই মোবাইল ফোনটি কিন্তু ডিজাইন, কালার, পারফরমেন্স, লুক এবং লাইট কস্টে লাক্সারিয়াস ভাবের ক্ষেত্রে যে কারো মন কেড়ে নিতে পারে খুব সহজেই। তবে অবশ্যই এখন থেকে আপনাকে কিন্তু আসলে গ্রিন লাইন ইস্যু নিয়ে চিন্তার কোনো কারণই নেই, কারণ রয়েছে বাংলাদেশে ওয়ানপ্লাস বাংলাদেশ, এবং সেখান থেকে আপনি সরাসরি যদি অফিসিয়াল স্টোর থেকে ওয়ানপ্লাস ফোন ক্রয় করেন তাহলে ওয়ারেন্টি থাকাকালীন আপনি কিন্তু যে কোনো আফটার সেল সার্ভিস পেয়ে যাবেন। সুতরাং এই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে কোন কালারটি আপনি এই ফোনের নিচ্ছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।